রণক্ষেত্রে উত্তল দিল্লির রাজপথ, 12 ঘন্টা ধরে বন্ধ ইন্টারনেট সেবা। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তল ভারত জুড়ে সংসদে ঢুকে নরেন্দ্র মোদীকে ধাওয়া করল শিক্ষার্থীরা। এজন্য শেখ হাসিনার মতোই ভয়ানকভাবে পতনের মুখে মোদী সরকার। এর মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে মোদীর বাসভবনে হামলা করেছে বিক্ষোভকারীরা। এই মুহূর্তে বড় খবর, মোদী সরকারের খেলা শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আবার কি সেই বাংলাদেশের শেখ হাসিনার মতো এই ভারতবর্ষে হতে চলেছে? মোদী সরকারের পদত্যাগ চাই, ছাত্ররা আন্দোলন করছে, পথে নেবে। সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে অনশন মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের এই অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। সবাই এক হয়ে গেছে। ভারতীয় এই পরিচয় আজকেই হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে উনি পদত্যাগ করছেন কি করছেন না। কিন্তু আন্দোলনকারীদের তো এখন ডিমান্ড প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ ক্ষোভ বাড়ছে। বিজেপি কোই সরকার নেই, ও সির্ফ দেশ কা গদ্দার হ্যায়। সরকার अगर होती तो समाज। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। শেখ হাসিনার মতোই বা নেপালের মতোই পতনের মুখে এবার নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। আপনারা জানেন গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত ভারতের ইন্টারনেট সরবরাহ বলেন সেটাও বন্ধ। রীতিমতো নরেন্দ্র মোদীর বাসভবনে হামলা করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি সেখানে পুলিশ বাংলাদেশের মতো ভূমিকা পালন করছে, অর্থাৎ বাংলাদেশে যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করছিল ঠিক সেখানেও পুলিশ সেই আগ্রাসী ভূমিকা দেখাচ্ছে। দর্শক, আমরা কথা বলাচ্ছি না, চলুন সেখান থেকে ঘুরে আসি এবং বিস্তারিত জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, সবশেষ বলতে গেলে নরেন্দ্র মোদীর পতনের ঘণ্টা এবার বেজে উঠেছে। তো দর্শক, চলুন দেখে আসা যাক। बीजेपी कोई सरकार नहीं, वो सिर्फ देश का गद्दार है। सरकार अगर होती तो समाज के लिए काम करता, भाई जो है वो है। सरकार होती, सरकार का मतलब समाज के लिए काम करना, सरकार का मतलब है किसानों के लिए काम करना, औरतों के लिए काम करना, पुरुष के लिए काम करना, शिक्षा पे काम करना, चिकित्सालय पे काम करना। ये गद्दार है, कोई पार्टी नहीं है। ये पार्टी है नहीं, गद्दार है सीधा जो है। देश की बात बोल रही है, गंभीर आरोप। जब सर हमको टेररिस्ट घोषित कर रहे हैं, एंटी घोषित कर रहे हैं और गवार घोषित कर रहे हैं, तो तुम तो रियल में हम तो मुंह पे बोलेंगे। এনটি এর মাধ্যমে যে দুর্নীতি হয় সেই দুর্নীতির টাকাটা বিজেপির ফান্ডে যে পৌঁছে দেয় যে লোকটা, তার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। একটার পর একটা দুর্নীতিতে বিজেপির নেতাদের নাম পাওয়া গেছে। सरकार किसकी है? बीजेपी की। गलती कौन कर रहा है? बीजेपी। चोरी कौन कर रहा है? राम मंदिर बीजेपी। हर चीज में गलती कर रहा है बीजेपी। हम किसको कांग्रेस को नहीं। एक और चीज, एक शायर अर्ज करूंगा अंधभक्तों के लिए। ये सब अंधभक्त जितने जो है, देखिए आज तक 12 साल में प्रेस कॉन्फ्रेंस मीटिंग नहीं करते प्रधानमंत्री, विदेश की यात्रा में निकल जाते हैं, बीवी से भाग जाते हैं, देश में कोई प्रॉब्लम है तो भाग जाते हैं। मोदी जी का जितना भी कार्यकाल है भागने का है। मोदी जी का भागना एक अदा है। मोदी जी का भागना एक अदा है। मोदी जी को जो महान समझे वो सबसे बड़ा गुनाह है। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা 20 দিন ধরে চলা অনশন ভাঙতে অবশেষে পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। সাদা চাদর দিয়ে ঢেকে তুলে নেওয়া হলো অনশনরত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে। আর এই এক ঘটনার পরেই পুরো আন্দোলনের মোড় ঘুরে গেছে 360 ডিগ্রি। যে আন্দোলন শুরু হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, ওয়াংচুককে হাসপাতালে পাঠানোর পর সেই ক্ষোভের আগুন এখন গিয়ে লেগেছে খোদ প্রধানমন্ত্রীর গতিতে। সরাসরি দাবি উঠেছে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসইর দুর্নীতির বিরুদ্ধে দাবিতে ককরোচ জনতা পার্টি নামের একটি সামাজিক ও ছাত্র সংগঠন আন্দোলন শুরু করে। এই সমাবেশ থেকেই দাবি ওঠে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। আর তাদের এই দাবির সাথে সংহতি জানিয়ে দিল্লির তীব্র গরমের মধ্যে কেবল লবণ আর পানি খেয়ে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। টানা 20 দিনে তার ওজন কমে যায় প্রায় 9 কেজি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে অনশন মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের এই অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। দীপকে বলেন, এতদিন আমাদের দাবি ছিল শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সরকারের এই ন্যাক্কারজনক ও স্বৈরাচারী আচরণের পর এখন আমাদের মূল দাবি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। দিল্লি হাইকোর্টের নির্দেশ ও মেডিকেল টিমের পরামর্শে সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ অনশনে তিনি দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে ওয়াংচুককে হাসপাতালে পাঠানোর পরপরই আন্দোলনের হাল ধরেছেন অভিজিৎ দীপকে। তিনি নিজেই এবার আমরণ অনশনে বসে পড়েছেন। একই সাথে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী 20 জুলাই সোমবারের পূর্ব পরিকল্পিত সংসদ ভবন ঘেরাও বা শান্তিপূর্ণ পদযাত্রা কোনোভাবেই বাতিল হবে না। ওয়াংচুককে সরিয়ে আন্দোলন দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনও বেশ উত্তপ্ত। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ প্রধান বিরোধী দলগুলো পুলিশের এই পদক্ষেপে তীব্র সমালোচনা করেছে। তারা বিষয়টিকে গণতন্ত্রের উপর আঘাত এবং শান্তিপূর্ণ আন্দোলন দমনের অপচেষ্টা বলে মন্তব্য করেছে। তবে মোদী সরকার এখন পর্যন্ত আন্দোলনকারীদের সাথে কোনো আলোচনায় বসেনি।
पुलिस उन्हें खदेड़ती नजर आ रही है। दोनों तरफ पुलिस की शील्डिंग है, पुलिस के लोग हैं। ये पुलिस बीच बीच में को धक्का दे रही है, पीछे खदेड़ रही है, छात्र पीछे हटने को तैयार नहीं है। ये देखिए ये पुलिस बल का प्रयोग कर रही है, पुलिस लोगों को पीछे खींच रही है, लोगों को अपनी तरफ खींच रही है। ये तस्वीर देखें, ये देखिए, ये पुलिस बल का प्रयोग कर रही है। ये कुछ लोग हैं जो बैरिकेड पर चढ़ गए हैं और पुलिस उन पर बल का प्रयोग कर रही है और लगातार यहाँ पर भीड़ बढ़ती जा रही है। क्या हुआ है? अरे पुलिस डंडा मारी भैया, हमारी पुलिस ने डंडा मार दिया यहाँ पे। अरे एजुकेशन दो, एजुकेशन क्या मिलेगा? हमारा एजुकेशन कौन देगा? मेरा एजुकेशन दे दो, इन सब का एजुकेशन दे दो। मेरा एग्जाम नेट से आने पर लीक हो गया सोशियोलॉजी का, और हमसे कहा जा रहा है कि एजुकेशन का बात कर रहे हैं। क्या बात कर रही है? पुलिस हाथापाई कर रही है, महिला के कपड़े फट गए हैं। किसके फट गए? वो एक महिला जो उस पे खड़ी थी बैरिकेड पे, उसके कपड़े फाड़ दिए गए। ये बैरिकेड गिर गए हैं। लाठीचार्ज पुलिस कर रही है, पुलिस बैरिकेड को फिर से परमिशन लगा रही है, पुलिस बैरिकेड फिर से लगा रही है और लगातार लोग बैरिकेड अब क्रॉस करने की कोशिश कर रहे हैं, लेकिन पुलिस उन्हें रोकने की कोशिश कर रही है। ये देखिए फिर से छात्र बैरिकेड तोड़कर आगे बढ़ने की कोशिश कर रहे हैं। वहां पर आप अगर दिखा पाए दानिश, और आरएएफ की टीम मौजूद है, सीआरपीएफ की टीम मौजूद है। छात्रों को अब यहाँ से खदेड़ा जा रहा है। ये अगर ये तस्वीर आप देख सके आराम से, ये तस्वीर है कि ये वो बैरिकेड है, लोग बैरिकेड क्रॉस कर उधर जाने की कोशिश कर रहे हैं और उधर पूरी पुलिस क्लियरिंग है। यहाँ पर 2 सेट ऑफ बैरिकेड्स हैं, उसके पीछे वाटर कैनन है, उसके पीछे बस है। बस में कुछ लोगों को डिटेन जरूर कर लिया गया है। इधर जो लोग प्रदर्शन कर रहे थे उन्हें पुलिस ने उधर खींचकर, वो अगर दिखा पाए दानिश, वहाँ पर बस में लोगों को डिटेन किया है और लोग अब बैरिकेड की ओर बढ़ रहे हैं और सीआरपीएफ, आरएएफ और दिल्ली पुलिस के लोग इन्हें रोकने की कोशिश कर रहे हैं। जी, ये एकदम से जंतर मंतर के बाहर माहौल हिंसक हो गया है। ये पार्लियामेंट स्ट्रीट है, लोग अंदर नहीं जाना चाहते थे क्योंकि सीजेपी और सोनम वांगचुक का कॉल था कि पार्लियामेंट की ओर कूच करेंगे। ये लोग जंतर मंतर के अंदर ना जाकर पार्लियामेंट स्ट्रीट पर बैठे थे और आगे बढ़ने की कोशिश कर रहे थे, लेकिन बैरिकेड क्रॉस नहीं करने दिया गया। पहले अपील की जा रही थी कि वो शांति से बैठ जाएं, लेकिन फिर हालात बिगड़े और पुलिस ने बल का प्रयोग किया और उसके बाद ये तस्वीर यहाँ पर सामने है, वो देखिए, ये पुलिस इन्हें खींच रही है। ये देखो ना, हाँ। आराम से यही ऊपर से आगे दिया। ये जंतर मंतर के बाहर की तस्वीर है, पार्लियामेंट स्ट्रीट है और यहाँ पर अभी माहौल हिंसक हो गया है। और নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দুপুরের দিকে ককরোচ জনতা পার্টি, মানে তেলাপোকা জনতা পার্টি, তাদের উৎপাতে আজকে সংসদ চত্বরে বাইরে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের। তারা রেলিং ফেলিং টপকে তারা সংসদ ভবনের উদ্দেশ্যে তারা দৌড় দেয়। এখন সংসদ ভবনে তখন বর্ষাকালীন অধিবেশন, আজকে প্রথম দিন, যেটা সোমবার থেকে যেটা বলেছিলাম সংসদ ভবনে বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। বাইরে যখন তাদেরকে আটকানোর জন্য যখন টিয়ার গ্যাসিং চলছে, জল কামান চলছে, সেই মুহূর্তে খবর পেয়ে সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাওয়ার আগে তিনি প্রেসের সঙ্গে কথাও বলেছেন। এই টোটাল ব্যাপারটা হচ্ছে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে। নিট হচ্ছে মানে আমাদের সর্বোচ্চ লেভেলের যে পরীক্ষা, যেখান থেকে ইঞ্জিনিয়ার সমস্ত বেরোয় এবং টপ ক্লাস যে সমস্ত ছাত্রছাত্রী বেরোয়, সেই নিটের পরীক্ষা খুব মারাত্মক কঠিন হয়। একটা ছাত্র সারা বছর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে নিটের প্রস্তুতি নেয়। সেই নিটের প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে তার দায়িত্ব কার? তার দায়িত্ব সরকারের। কারণ একটা ডিফেন্সে লোক নেওয়ার সময় তখন তার পূর্বতন ডিএনএ সমস্ত খোঁজ খবর নেওয়া হয়।
আর নিটের প্রশ্নপত্র কারা তৈরি করছে, কার কাছে জমা আছে এবং কাদের হাত মারফত যাচ্ছে, সেটা কেন সরকার তার নজর রাখবে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে সব রাইট দেওয়া যায় না। উনি যা বলছেন তাই সমস্ত রাইট। আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম, রাইট। এটা তো ঠিক নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যার দায়িত্ব, তিনি কেন পদত্যাগ করবেন না? তারই তো দেখার বিষয় ছিল। আর নরেন্দ্র মোদী বা তাকে কেন গার্ড করছেন? নরেন্দ্র মোদী তাকে পদত্যাগ করতে বাধ্য করাচ্ছেন না, তাকে গার্ড করছেন। তার মানে কি সরকারের কেউ আছে এর মধ্যে? ধরিয়ে নিতে হবে। অবশেষে তারপর লাঠিচার্জ ফাটিচার্জ হলো। এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু আঙুল উঠতে শুরু করেছে। এই যে তৃণমূলের চোরেদের 20টা চোর লাইন দিয়ে তৃণমূল ভেঙে তারা বেরিয়ে গিয়ে তারা এনসিপি নামক একটা মানে ডুবে যাওয়া দল, সেখানে ঢুকে তারা বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধছে বাইরে থেকে, বিজেপিকে বাইরে থেকে সাপোর্ট করবে। কেন? আপনার তো যথেষ্ট সদস্য সংখ্যা রয়েছে। তাহলে এই চোরগুলোকে হারানোর জন্য ভারতবর্ষের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলো, সেই ভোটাধিকারের দাম কি আপনি দিলেন নরেন্দ্র মোদী? আপনি পরোক্ষে তো ওই চোরদের তো আপনি তো সাপোর্ট করলেন। তাহলে এখানেও কি আপনাকে রাইট চিহ্ন দেব? আপনি সমস্ত ভালো কাজ করছেন, এ কিন্তু আমি বলছি না একবারও। আপনার ভালো কাজের মধ্যে মন্দ কাজগুলো কিন্তু এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন ইমিডিয়েটলি দেওয়া উচিত। কারণ সারা বছর একটা ছেলে যে পরিশ্রম করলো, সেই পরিশ্রমটা তার পুরো মাটি হয়ে গেল। নেক্সট ইয়ার আবার যখন সে নিটের পরীক্ষায় বসবে, তার কি সেই এনার্জি থাকবে যে এনার্জি নিয়ে এবছর পরীক্ষা দিয়েছিল? এর মধ্যে পুরো চক্র আছে। এই যে যত আপনার এখানে এডুকেশন সোসাইটি গুলো আছে না, তার যারা কোটিপতি, তাদের মালিক, তাদের সঙ্গে মন্ত্রী আমলাদের গভীর সখ্যতা রয়েছে। এই মন্ত্রী আমলা এই গভীর সম্পর্কের মধ্যে দিয়ে কারোর একটা হাত দিয়ে একটা প্রশ্নপত্র লিক করে বেরিয়ে গেছে। তার মানে যে সারা বছর ধরে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, 20 ঘন্টা পড়াশোনা করে যে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তার প্রস্তুতিটা পুরো জলে গেল। কার দোষে? ছাত্রদের দোষে? সরকারের দোষে। আপনারা যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদের উপর নজরদারি থাকে না কেন? আর যিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তাকেই পদত্যাগ করতে আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি বা তাকে আড়াল করছেন কেন? আপনার কি স্বার্থ আছে? এই 20টা চোরকে যে আপনি নিলেন, তার মানে মানুষের যে রায়টা, সেই রায়টাকেও তো আপনি ধোঁকা মারলেন। আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আরো রাজ্যসভায় তড়িঘড়ি বিলগুলো পাশ করানোর জন্য আপনি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।